রাজকুমারের টিকিট নিয়ে হচ্ছে মারামারি, টিকিট পাচ্ছেন না দর্শকরা। ওমরের অবস্থা দুর্দান্ত, কিন্তু বাকি সিনেমাগুলির কী অবস্থা? এদিকে জায়েদ খান হাজির হলেন এক উদ্ভট মিউজিক ভিডিও নিয়ে, জানাচ্ছি বিস্তারিত। কিন্তু তার আগে সিনে শোবিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই ঈদের তরতাজা সব খবর পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো ঈদের দিন মুক্তি পেল শাকিব খানের বহু প্রতীক্ষিত সমালোচিত মুভি রাজকুমার। সমালোচিত বলার কারণ হচ্ছে রাজকুমারের গান নিয়ে প্রচণ্ড সমালোচিত হয়েছিল দর্শক মহলে। এদিকে কোনো টিজার ট্রেলার ছাড়া সিনেমা মুক্তি দেওয়ায় হিমেল আশরাফের প্রতিও ক্রুদ্ধ ছিলেন শাকিবিয়ানরা। কিন্তু হিমেল আশরাফ জাদু জানে সেটা হয়তো দর্শকরা ভুলে গিয়েছিল। প্রিয়তম মুভির পর রাজকুমার ছিল হিমেল আশরাফ এবং শাকিব খানের আরও একটি ব্লকবাস্টার সিনেমা, যার কারণে টিজার ট্রেলারের কোনো প্রয়োজন পড়েনি হিমেল আশরাফের। অবশ্য টিজার ট্রেলার না দেওয়ার যথেষ্ট কারণও আমি দেখছি। হয়তোবা টিজার ট্রেলার দিলে গল্পের কোনো একটি সাসপেন্স নষ্ট হয়ে যেত, আর তাই হিমেল আশরাফ টিজার ট্রেলার কিছুই ইউজ করেননি। আর এদিকে গান নিয়ে সব সমালোচনাও মুছে যায় সিনেমা দেখার পর। 10-এর মধ্যে দর্শকরা 20 দিচ্ছেন রাজকুমারের সিনেমাকে। দর্শকদের মতে রাজকুমার সিনেমা মাস্টারপিস হতে চলছে। ভিন্নধর্মী গল্প এবং সুন্দর অভিনয় নিয়ে তৈরি হয়েছে রাজকুমার। ঈদের দিন সকাল থেকেই সিনেমা হলগুলোতে প্রচণ্ড ভিড়। রাজকুমার দেখতে বাংলাদেশের 127টি হলের সবগুলোতেই ভিড় জমাচ্ছেন দর্শকরা। 100 টাকার টিকিট 500 টাকা দিয়ে কিনেও সিনেমা দেখতে যাচ্ছেন দর্শকরা, তবুও যেন টিকিট মিলছে না কারো ভাগ্যে। এদিকে স্টার সিনেপ্লেক্সে হলিউড মুভিকে ছাড়িয়ে রাজকুমারের জনপ্রিয়তা তুঙ্গে। ইতিমধ্যে বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতে রাজকুমারের শো অনেকগুলো বানানো হয়েছে এবং বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামেও রাজকুমারের একটি শো বানানো হয়েছে। সুতরাং বলাই যাচ্ছে রাজকুমার সিনেমা ব্লকবাস্টার হতে আর কিছু বাকি নেই। অন্যদিকে রাজকুমারের পর আলোচনায় রয়েছে শরীফুল রাজের ওমর। দর্শক মহলে ওমরের জনপ্রিয়তাটাও বেশ সাড়া পাচ্ছে। রাজকুমারের পর একমাত্র ওমর সিনেমাই রয়েছে যে ভালো ব্যবসা করেছে এবং পজিটিভ রিভিউ পাচ্ছে। যদিও রাজকুমারের মতো এত ভিড় নেই ওমরের জন্য, তবে ওমর সিনেমাও যে ব্যবসা সফল হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শাকিব খানের সিনেমার সাথে পাল্লা দিয়ে ঈদের বাজারে ব্যবসা করা সত্যিই দুষ্কর। তবে এই অসাধ্যকে সাধ্য করেছেন শরীফুল রাজ তার ওমর সিনেমার মাধ্যমে। 2024-এর এই ঈদ উল ফিতরে রাজকুমারের পর ওমরই হতে পারে একমাত্র ব্যবসা সফল সিনেমা। তবে এই ঈদে 16টি মুভি মুক্তি পেলেও আলোচনায় রয়েছে শুধুমাত্র 2টি সিনেমা, রাজকুমার ও ওমর। তাহলে বাকি 14টি সিনেমার কী অবস্থা? বাকি 14টি সিনেমার অবস্থা একদমই নাজেহাল। একে তো হল পায়নি, তার উপর দর্শক নেই, এজন্য নিজের মৃত্যু নিজে ডেকে আনা। যেখানে বাংলাদেশের সীমিত হল, সেখানে একই ঈদে এতগুলো সিনেমা রিলিজ দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। সুতরাং বাকি 14টি সিনেমার মেকার্সরা নিজেদের সিনেমাকে নিজেরাই হত্যা করছে বলে মনে হচ্ছে আমার। হয়তোবা এই 14টি সিনেমার মধ্যে কোনো একটি ভালো সিনেমা থাকলেও থাকতে পারত, কিন্তু কি লাভ? দর্শকরা তো আর দেখতে পাচ্ছে না, কেননা বাতাস যেদিকে নদীর স্রোত সেদিকে, আর এই বাতাস রাজকুমার ও ওমরের দখলে। সুতরাং বোঝাই যাচ্ছে বাকি 14টি সিনেমার অবস্থা কতটা নাজেহাল। কিন্তু এসব কিছুর ভিড়েও থেমে নেই জায়েদ খান। নিজেকে উপস্থাপন তো করতেই হবে, হোক সেটা ডিগবাজি অথবা কোনো মিউজিক ভিডিও। গান বাংলার সিইও তাপস খানের পরিচালনায় এই ঈদে মুক্তি পেল জায়েদ খানের এক মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটির টাইটেল দেওয়া হয়েছে বিড়ি। জায়েদ খানের উল্টাপাল্টা নাচ আর বেহাল লিরিক্স নিয়ে হাজির হলেন তাপস খান। মানে এটা একটা মিউজিক ভিডিও নাকি মিউজিক ভিডিওকে নিয়ে উপহাস করা হয়েছে সেটাই বুঝতে পারছি না। হয়তোবা তাপস খানের কিছু ভিউর প্রয়োজন ছিল, তাই তিনি জায়েদ খানের শরণাপন্ন হলেন। বুবলি এবং তাপস খানের এই সব কেচাল শেষ হওয়ার পর যখন দেখলেন তাপস খান কোনো ভিউ বা কোনো আলোচনা সমালোচনায় নেই, তখন তিনি জায়েদ খানের কাছে গিয়ে একটি মিউজিক ভিডিও রিকোয়েস্ট করলেন এবং জায়েদ খান তার উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি আমার ডিগবাজি এবং উদ্ভট নাচ দিয়ে তোমার ভিউ দিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা যত কিছুই বলি না কেন, জায়েদ খান তো জায়েদ খানই, তিনি আর থামার বান্দা কোথায়? তিনি তো আলোচনা সমালোচনার মধ্যেই থাকবেন, হোক সেটা ডিগবাজি অথবা তার কোনো কাপড় চোপড় অথবা ঘড়ির দাম নিয়ে। তো বন্ধুরা, এই ঈদে রাজকুমার ও ওমর আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনি কোন সিনেমাটি সবার আগে দেখবেন এবং কোন সিনেমাটি দেখতে পছন্দ করবেন সেটিও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আজ এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে ঈদ উদযাপন করুন। ধন্যবাদ।